এক গ্রামে দুই ভাই বাস করত। ছোট ভাইয়ের অনেক টাকা পয়সা ছিল, আর বড় ভাই অনেক গরিব ছিল। বড় ভাই জ্বরে অনেক দিন ধরে ভুগতেছিল। কি গো, তোমার তো অনেক দিন ধরে জ্বর হয়ে আছে, ঘরে তো কোনো খাবার নেই, তোমাকে এখন কি দিয়ে খেতে দেব? তুমি যাও ছোট ভাইয়ের কাছে, গিয়ে দেখো কিছু টাকা পয়সা আনতে পারো কিনা। সে টাকা দিয়ে কিছু কেনাকাটা করে আনবে বাজার থেকে। ঠিক আছে, তাই যাচ্ছি, গিয়ে দেখি কিছু আনতে পারি কিনা। যদি কিছু টাকা আনতে পারি, সে টাকা নিয়ে বাজারে যাব। কোনোদিন আমাদেরকে 1 টাকা দিয়ে সাহায্য করলো না, আর এখন কি করবে? তবু যাই, গিয়ে দেখি দেয় কিনা। কি যে করব বুঝতে পারতেছি না। ছোট, এই ছোট, খোল না দরজা। ছোট, এই ছোট। হ্যাঁ বলো, কি হয়েছে? টাকাটা কি করছো কেন? তোমাদের জ্বালায় তো ঘরে ঘুমিয়েও শান্তি নেই। কেন, কি হয়েছে বলো এখন। শোন না ছোট, তোর দাদা তো কয়েকদিন ধরে জ্বরে ভুগতেছে, তাই তো ঘরে কোনো টাকা পয়সা নেই। এখন আমরা কি খাবো? কিছু টাকা দে না ছোট। না না, এখন কোনো টাকা দিতে পারবো না। 2 দিন পর পর আসে টাকার জন্য। যাও, এখন একটা টাকাও দিতে পারবো না। এই বলে সে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল। আর বড় ভাইয়ের বউ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে আসলো। আর সে ভাবতে লাগলো ঘরে গিয়ে তাকে কি দিয়ে খেতে দেব, কি খাওয়াবো। সে তো অনেক দিন ধরে জ্বরে ভুগতেছে, কিছু তো খেতে দিতে হবে। কি গো, তুমি এসেছো? কিছু টাকা আনতে পেরেছো? না গো, কোনো টাকা আনতে পারিনি। আমাকে কোনো টাকা দিল না, 1 টাকাও দিল না আমাকে। ঠিক আছে, তুমিও তো ভেবো না তো, ঘরে কিছু পান্তা ভাত আছে। যাও একটা মরিচ নিয়ে আসো, মরিচ দিয়ে পান্তা ভাত খাবো। তুমিও তো ভেবো না, মরিচ দিয়ে আমি ভাত খেয়ে নেব। যাও। তাই সে মরিচ আনার জন্য মরিচ গাছের কাছে গেল। গিয়ে দেখলো সব মরিচগুলো লাল হয়ে আছে, পেকে গেছে। এ কি, সব মরিচগুলো তো পেকে আছে। কাঁচা মরিচ হলে তো ভালো হতো। পাকা মরিচ দিয়ে কি ভাত খেতে ভালো লাগবে? কাঁচা মরিচ হলে ভালো লাগতো। এখন কি করি, পাকাগুলো কি নিব? না, তুমি আমাদেরকে ছেড়ো না। তুমি আমাদেরকে ছেড়লে আমরা মরে যাব। তুমি আমাদেরকে ছেড়ো না। আমরা তোমাকে প্রতিদিন একটা স্বর্ণের মরিচ দেব। তুমি সেই মরিচ দিয়ে প্রতিদিন বাজারে গিয়ে বেচতে পারবে। এ কি, তোমরা কথা বলতে পারো? তাহলে কে তোমরা? তোমরা কথা বলতে পারছো কেমনে? আচ্ছা, তোমাদেরকে আমি ছিড়বো না, ঠিক আছে। এই বলে সে চলে যায়। আর সে ঘরে গেলে তার স্বামী তাকে মরিচের কথা জিজ্ঞেস করে, কেন মরিচ আনেনি। কি গো, তুমি মরিচ আনোনি? তোমার হাত খালি কেন? কি হয়েছে, কথা বলছো না কেন? তখন সে মরিচের সব ঘটনা খুলে বলল। আর তার স্বামী বলল, ঠিক আছে, তাহলে পানি ভাত লবণ দিয়ে দাও, লবণ দিয়েই পানি ভাত খেয়ে নেই। তাই তারা লবণ দিয়ে পানি ভাত খেয়ে নিল। ওদিকে ছোট ভাইয়ের বউ বকবক করতে করতে ঘরে গেল। আর তার স্বামী তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে।
আর সে বলল ছোট ভাইয়ের বউয়ের কথা। হ্যাঁ হ্যাঁ, ওরা তো এই জানে কয়েকদিন পর পর আসে টাকার জন্য। আসলেই মনে হয় আমি টাকা দিয়ে দেবো। দেবে না কোনো সময় টাকা ওদেরকে? ঠিক আছে। হ্যাঁ গো, আমি যাই, গিয়ে দেখি স্বর্ণের মরিচ পাই কিনা। সকালে গেলে নাকি স্বর্ণের মরিচ পাবো, গিয়ে দেখি। তাই সে মরিচ গাছের কাছে গেল, গিয়ে দেখলো সত্যি সত্যি গাছে স্বর্ণের মরিচ ঝুলে আছে। দেখে সে তো অবাক। সে মরিচ দেখে বিশ্বাসই করতে পারছিল না যে সত্যিই স্বর্ণের মরিচ। কতক্ষণ সে অবাক চোখে তাকিয়ে থেকে শেষে মরিচটা ছিঁড়ে নিল। সে স্বর্ণের মরিচটা পেয়ে খুবই খুশি হয়েছে যে এখন তারা বাজারে গিয়ে ভালো মন্দ কেনাকাটা করতে পারবে। সে তার স্বামীকে নিয়ে মরিচটা দেখালো। এই দেখো, সত্যি স্বর্ণের মরিচ। এখন আমরা এই মরিচ বিক্রি করে কিছু ভালো মন্দ কেনাকাটা করতে পারবো। এভাবে কিছুদিন কেটে যায়। আর ওদিকে ছোট ভাইয়ের বউ ভাবতে থাকে ওরা কিভাবে এত ভালোভাবে চলছে, তাই গিয়ে দেখতে হবে কিভাবে ওরা ভালোভাবে চলে। তাই সে বড় ভাইয়ের ঘরের সামনে আড়ি পেতে তারা ঘরের মধ্যে মরিচের কথা বলাবলি করছিল, আর সে সব শুনে নিল। হ্যাঁ, কাল আর তোমরা মরিচ পাবে না। কাল আমি স্বর্ণের মরিচটা নেব। হ্যাঁ, এই শুনো, উঠো না উঠো। শুনো, ওই মরিচ গাছে না প্রতিদিন সকালে স্বর্ণের মরিচ দেয়। কাল আমরা স্বর্ণের মরিচ আনবো, বুঝেছো তুমি? এভাবে সে তার স্বামীকে মরিচের সব ঘটনা খুলে বলল। আর তারা ঠিক করলো কাল সকালে গিয়ে তারাই আগে মরিচটা ছিঁড়ে আনবে। তাড়াতাড়ি চলো, তা না হলে মরিচটা ওরাই ছিঁড়ে নেবে। তো চলো চলো, তাড়াতাড়ি চলো। এই তোদের এত লোভ কেন রে? তোরা কেন ওদের মরিচ নিতে আসছিস? দাঁড়া, তোদের আমি লোভ দেখাচ্ছি। তোদেরকে আমি এখনই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আমাদের মাফ করে দাও, আমাদের ক্ষমা করে দাও। আমরা আর এরকম করব না কখনো। জাদুই মরিচ, তুমি ওদের ক্ষমা করে দাও। আমি ওদের হয়ে ক্ষমা চাচ্ছি তোমার কাছে। ওরা ভুল করেছে, ওদের ক্ষমা করে দাও তুমি। জাদুই মরিচ বড় ভাই আর বড় ভাইয়ের বউয়ের কথা মতো তাদেরকে ক্ষমা করে দিল। দিদি, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমরা আর কখনো তোমাদের সাথে এরকম করব না। আমরা সব সময় তোমাদের পাশে থাকব, তোমাদের সাহায্য করব। এভাবে তারা বড় ভাই আর বড় ভাইয়ের বউয়ের কাছে ক্ষমা চায়। আর বড় ভাই আর বড় ভাইয়ের বউ তাদেরকে ক্ষমা করে দিল।